হরে কৃষ্ণ। তো আজকে আমরা আহ ভগবত গীতা পঞ্চম অধ্যায় থেকে শুরু হবে আজকে আমাদের আলোচনা। তো চতুর্থ অধ্যায়ে আমরা শেষ করলাম গত ক্লাসে। চতুর্থ অধ্যায়ের শেষ দিকে ভগবান জ্ঞানের কথা বলেছেন। আহ, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো, যোগ আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তো আমরা যদি প্রথম অধ্যায় থেকে একটু দেখি, আহ দ্বিতীয় অধ্যায় থেকে তো ভগবানের উপদেশ দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে ভগবান আত্মা, দেহ এর মধ্যে পার্থক্য বর্ণনা করেছেন। এরপরে বুদ্ধি যোগের কথা ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলেছেন, বুদ্ধি যোগের বিষয়ে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিষয়ে। তৃতীয় অধ্যায়ে ভগবান আহ কর্ম সম্বন্ধে আলোচনা করেছেন যে, এবং তৃতীয় অধ্যায়ের শেষে ভগবান বলছেন যে জ্ঞানের স্তরে অধিষ্ঠিত যে ব্যক্তি তার কোনো কর্তব্য কর্ম থাকে না। চতুর্থ অধ্যায়ে লাস্ট শেষ যেটা আমরা চতুর্থ অধ্যায় পড়লাম, সেখানে আমরা দেখলাম যে ভগবান বলছেন অর্জুনকে চতুর্থ অধ্যায়ের শেষে যে সমস্ত প্রকার যজ্ঞের পরিসমাপ্তি হয় চিন্ময় জ্ঞানে। এবং চতুর্থ অধ্যায়ের 41 নাম্বার শ্লোকে ভগবান জ্ঞান এবং বৈরাগ্যের মহিমাও বর্ণনা করেছেন। 41 নাম্বার শ্লোকে চতুর্থ অধ্যায়ের যোগ সন্ন্যাস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম। এভাবে জ্ঞান এবং বৈরাগ্যের কথা, জ্ঞান কি করে আমাদের সংশয় নাশ করে আত্মার চিন্ময় স্বরূপ অবগত করায়। 42 নাম্বার শ্লোকে ভগবান অর্জুনকে যুদ্ধ করতে বলছেন সরাসরি। চিত্তেনম সংশয়ম যোগম আত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। হে ভারত বংশীয় অর্জুন, তুমি উঠে দাঁড়াও এবং যোগ আশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তো এই পর্যন্ত এই 4 অধ্যায়ের জ্ঞান শুনে অর্জুনের কি উপলব্ধি বা অর্জুন কি বুঝতে পারলেন? অর্জুন ভাবছে জ্ঞানযুক্ত বৈরাগ্য বলতে সব ধরনের ইন্দ্রিয়ের কার্য বন্ধ করে দেওয়া, ওকে বোঝায়। 41 নাম্বার শ্লোক, চতুর্থ অধ্যায়ের 41 নাম্বার শ্লোকের কথা শুনে অর্জুন মনে করছে যে জ্ঞানযুক্ত বৈরাগ্যের কথা ভগবান 40 নাম্বার শ্লোকে বলেছেন। তো এর দ্বারা বোঝা যায় সমস্ত ইন্দ্রিয়ের কার্য বন্ধ করে দেওয়া। তো সমস্ত ইন্দ্রিয়ের কার্য বন্ধ করে দেওয়া মানে তো যুদ্ধ করা না। সমস্ত ইন্দ্রিয় কার্য বন্ধ করে দেওয়া মানে যে এই যুদ্ধ টুদ্ধ পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে নাও। কারণ সন্ন্যাসীরা তাদের কর্মেন্দ্রিয় দ্বারা কোনো কাজ করে না। কিন্তু কৃষ্ণের নির্দেশ অনুসারে যদি ভক্তিযুক্ত হয়ে কর্ম করা হয়, তবে কর্ম বন্ধ হয় কি করে? কেননা 42 নাম্বার শ্লোকে ভগবান আবার বলছে যে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। তা ভগবান, আপনি বলছেন বৈরাগ্যের কথা। জ্ঞানযুক্ত বৈরাগ্য মানে তো ইন্দ্রিয়ের কার্য বন্ধ করে দেওয়া, আবার শেষে বলছেন যে উঠে দাঁড়াও, যুদ্ধ করো। তো কোনটা করব? তো অর্জুনের সমস্যাটা হচ্ছে এখানে, অর্জুন বুঝতে পারছে না যে কর্ম যোগ না কর্ম ত্যাগ, এই দুইটা বিষয়ের মধ্যে অসামঞ্জস্যতা অর্জুনের কাছে মনে হচ্ছে। তো অর্জুনের কোন জায়গাতে বুঝতে সমস্যা? অর্জুন অর্জুন যে জায়গাতে ভুল বুঝেছেন যে যখন কৃষ্ণ বলছেন পূর্ণ জ্ঞানের স্তরে কর্ম করো, এটা অর্জুন ঠিক মতো বুঝতে পারে। পূর্ণ জ্ঞানের স্তরে সম্পন্ন কর্মে কোনো ফল থাকে না, সেটা তখন অকর্মই হয়ে যায়। এই জায়গাটাতে অর্জুনের বুঝতে অসুবিধা হলো। এই কারণে অর্জুন পঞ্চম অধ্যায়ের শুরুতে, তৃতীয় অধ্যায়ের মতো, তৃতীয় অধ্যায়ের শুরুতে যেরকম অর্জুন প্রশ্ন করেছেন, পঞ্চম অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করছেন। প্রশ্ন কি? তৃতীয় অধ্যায়ের শুরুতে কি প্রথমে অর্জুন কি প্রশ্ন করেছে মনে আছে আপনাদের? তৃতীয় অধ্যায়ের শুরুতে তৃতীয় অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করছে যে তোমার মতে যদি কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? মানে কর্ম থেকে যদি বুদ্ধি শ্রেষ্ঠ হয়, তাহলে কেন তুমি আমাকে যুদ্ধ করতে বলছো? এটা তৃতীয় অধ্যায়ের প্রথমে প্রশ্ন ছিল। প্রায় কাছাকাছি প্রশ্নই এখন পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন করছে। তো পঞ্চম অধ্যায়ের এই প্রশ্নের পিছনে আলোচনা ছিল চতুর্থ অধ্যায়ের আলোচনাটা। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের 41 এবং 42 নাম্বার শ্লোকের আলোচনাটার হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্নের পিছনের কারণ। হম তো অর্জুন প্রশ্ন করছেন, অর্জুনের প্রশ্নের মাধ্যমে পঞ্চম অধ্যায়ের শুরু। ঠিক আছে, তা আমরা
উম পঞ্চম অধ্যায়ের যে সার সংক্ষেপ বা রূপরেখা যেটা বলুন না কেন, আপনাদের কাছে যে বই আছে বইতে দেখুন দেওয়া আছে, গীতা প্রবাহ গ্রন্থতে বইটাতে দেওয়া আছে অধ্যায়ের রূপরেখা। এই অধ্যায়কে চার ভাগে ভাগ করা হচ্ছে। এই অধ্যায়ে মোট 29টি শ্লোক আছে, চারটি উপভাগে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 নাম্বার শ্লোকে কি আছে? 1 থেকে 6 নাম্বার শ্লোকে কার কার আছে? সামনে বই আছে? হরি বল। আচ্ছা, নিগম সাহেব প্রভু, আপনি কৃপা করে রূপরেখাটা একটু পড়বেন। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। প্রণাম হরে প্রভু। কৃষ্ণ। আমি বলছি। শ্লোক 1 থেকে 6, নিষ্কাম কর্মযোগের সহজ সাধ্যতা। শ্লোক 7 থেকে 12, নিষ্কাম কর্মযোগের পন্থা। শ্লোক 13 থেকে 16, 3 প্রকার কর্তা। শ্লোক 17 থেকে 29, মুক্তি পথ। মুক্তিপথ। ধন্যবাদ প্রভু। তো এই চারটা বিষয় সম্বন্ধে বা এই চার ভাগে এই অধ্যায়ের শ্লোকগুলোকে ভাগ করা হয়েছে। তো 1 থেকে 6 হচ্ছে নিষ্কাম কর্মযোগের সহজ সাধ্যতা। তো প্রশ্ন পড়ি আমরা, প্রশ্ন পড়লে পরবর্তীতে আমরা উত্তরটা শুনতে পারবো, বুঝতে পারবো। 29টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটা হচ্ছে অর্জুনের উক্তি, বাদ বাকি 28টা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণের কথা এই অধ্যায়ে। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ শংসসি ইয়শ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন জিজ্ঞেস করছেন যে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তার নিশ্চিত ভাবে আমাকে বলো। এই যে নিশ্চিত ভাবে বলো, সুনিশ্চিতম, ইয়াস্ত্রেয়াস্যান নিশ্চিতম ব্রূহি তন্মে, দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে বলেছেন। তো নিশ্চিত ভাবে, সুনির্দিষ্ট ভাবে, সুনিশ্চিত ভাবে বলার জন্য কৃষ্ণকে বারবারই গীতার মধ্যে অর্জুন রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন। তো এই এখানে প্রশ্নটা কি? পঞ্চম অধ্যায়ের শুরুতে প্রশ্ন, সহজ প্রশ্নটা হচ্ছে এটা যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ কোনটা শ্রেষ্ঠ? কর্ম ত্যাগ শ্রেষ্ঠ না কর্মযোগ শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ আমাকে একটু বলুন। এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন ক্লিয়ার। কর্ম ত্যাগ বলতে কি, আমি কি কর্ম ছেড়ে দিব, কর্ম থেকে নিজে সরে আসব, নাকি নিষ্কাম কর্ম? কর্মযোগ মানে হচ্ছে নিষ্কাম কর্ম। এখানে কর্মযোগ বলতে কর্মযোগের অনুষ্ঠান করতে বললে, তো কর্মযোগ মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তো কর্ম ত্যাগ করব না কর্মযোগ করব, কি করব? এর উত্তরে 2 থেকে 6 নাম্বার শ্লোক পর্যন্ত কৃষ্ণের উত্তর। কৃষ্ণ কি উত্তর দিবেন? সহজ ভাবে যদি আমরা এক কথায় যদি বুঝতে চাই, কৃষ্ণ উত্তর দিবেন যে আরে অর্জুন, এই দুইটার লক্ষ্য তো একই। তবে এই কর্ম ত্যাগের যে লক্ষ্য, নিষ্কাম কর্মযোগেরও একই লক্ষ্য। তো এই দুইটার মধ্যেও যদিও দুইটার লক্ষ্য এক, কিন্তু একটা রাস্তা সহজ আর একটা রাস্তা ঘুরাইয়া যাওয়া। মনে করুন আহ মনে করুন মনে করুন মায়াপুর থেকে কলকাতা যাবেন আপনি, হ্যাঁ? বেশিরভাগ ভক্তরা এখানে ভারতে, তো এটাই একটু উদাহরণ দিই। মায়াপুর থেকে কলকাতা যাবেন আপনি, হ্যাঁ? তো মনে করুন একটা রাস্তা আছে, এই রাস্তায় আপনি গেলে পাঁচ আহ মনে করুন আপনি আধা ঘন্টায় পৌঁছাতে পারেন। আমি জানি না একজ্যাক্ট কত মিনিট লাগে, আমি তার ধারণার অনুমান, মনে করুন আধা ঘন্টা লাগে। আর আরেকটা রাস্তা আছে, অনেক রাস্তাটা খুব খারাপ, খুব খারাপ, মানে রাস্তা ভালো না, আর যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। দুইটা রাস্তাই আপনাকে কলকাতা পৌঁছাবে, ঠিক আছে? কিন্তু একটাতে আধা ঘন্টা আর একটাতে 1 ঘন্টা, এবং রাস্তাটাও ভালো না, আপনার কোমর ব্যথা থাকলে মোটামুটি অবস্থা খারাপ। তো আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই আমরা সবাই সহজটাই বেছে নিব, তাই না? আধা ঘন্টা যেটা লাগে, এবং রাস্তাও যেহেতু ভালো আছে, আমরা আধা ঘন্টা রাস্তা। তো কর্মত্যাগ এবং নিষ্কাম কর্মযোগ এই দুইটারই লক্ষ্য হচ্ছে কি, না জ্ঞান স্তরে পৌঁছানো, ঠিক আছে? কিন্তু এই দুইটার মধ্যেও, যদিও দুইটা দুইটা সহজতা অর্জন বলতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে তো আমি তো প্রথম থেকে বলতেছি আমি যুদ্ধ করবো না, অর্থাৎ আমি কর্ম সন্ন্যাসটা বেছে নিই। কিন্তু কৃষ্ণ বলছে না, অর্জুন, তুমি যে রাস্তাটা বেছে নিচ্ছ এটা আসলে কষ্টকর।
এবং এটা তোমার জন্য উপযুক্ত না। তোমার জন্য উপযুক্ত হবে নিষ্কাম কর্মযোগ, এটা সহজ এবং এটা তোমাকে জ্ঞান স্তরেও নিয়ে যাবে। এটা হচ্ছে এই 6 নাম্বার শ্লোক পর্যন্ত মূল বিষয় এখানে। তো এই জন্য এক কথায় 2 থেকে 6 পর্যন্ত কৃষ্ণ বুঝাচ্ছেন নিষ্কাম কর্মযোগ কর্মত্যাগের চেয়েও সহজ। 2 থেকে 6 পর্যন্ত কৃষ্ণের উক্তি হচ্ছে এটাই, যে হে অর্জুন, যদিও কর্মযোগ এবং কর্মত্যাগ দুইটাই ভালো, বা দুইটারই লক্ষ্য একই, কিন্তু নিষ্কাম কর্মযোগ হচ্ছে কর্মত্যাগ করার চেয়েও সহজ পন্থা। তো তুমি সেটা করো, নিষ্কাম কর্মযোগ করো, অর্থাৎ ফলের বাসনা পরিত্যাগ করে কি হবে, যুদ্ধের পরিণতি জয় হব না পরাজয় হব, কে মারা যাবে কি হবে, এগুলো চিন্তা না করে তুমি তোমার যুদ্ধ করো, আমার আদেশ অনুযায়ী যুদ্ধ করো। ঠিক আছে, তো আমরা এখন 2 থেকে 6 নাম্বার শ্লোক পর্যন্ত পড়ি। শ্রী ভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করৌ উভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। তো অর্জুন উত্তরে ভগবান বলছেন কর্মত্যাগ ও কর্মযোগ উভয় মুক্তির পথ, কিন্তু এই দুইয়ের মধ্যে কর্মযোগ হচ্ছে কর্মসন্ন্যাস অপেক্ষা শ্রেয়। এখন অর্জুন জিজ্ঞেস করতে পারে কর্মযোগ কেন শ্রেয়, প্রশ্ন হতে পারে না? আরে আপনি বলে দিলেন কর্মযোগ শ্রেয়, আমার ইচ্ছা তো আমি মানে যুদ্ধ করব না, এখানে অর্জুনের জন্য কর্ম হচ্ছে যুদ্ধ করা। তো মনে রাখবেন ওই যে প্রথম অধ্যায়ের অর্জুনের যে মনোভাব, আমি যুদ্ধ করব না, কিম নো রাজ্যে না গোবিন্দ কিম ভোগের জীবিত না, বা এই মনোভাব কিন্তু অর্জুনের মধ্যে এখনো আছে। তো এই জন্য কৃষ্ণ প্রত্যেকটা যুক্তি সব কথার শেষে গিয়ে বলবে আবার যুদ্ধ করো যুদ্ধ করো যুদ্ধ করো। ঠিক আছে, তো অর্জুন জিজ্ঞেস করছে যে কর্মযোগ কেন শ্রেষ্ঠ, কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ কেন শ্রেষ্ঠ বললেন, তার কারণ কি? তার কারণ 3 নাম্বার শ্লোকে। কি কারণ? 3 নাম্বার শ্লোকে ভগবান বলছেন জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ ভগবান বলছেন যে যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না, তাকে নিত্য সন্ন্যাসী বললে জানবে। এই প্রকার দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে, এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তো ভগবান উত্তর দিচ্ছেন যে সন্ন্যাসীর ভাবযুক্ত কর্মযোগী হচ্ছে শ্রেষ্ঠ। কর্মত্যাগী, তিনি কর্মত্যাগ করেছেন কিন্তু ওনার ভাবটা পরিপূর্ণভাবে বৈরাগ্যের স্তরে নাও থাকতে পারে, ওনার মনের মধ্যে কোনো বাসনা থাকলেও থাকতে পারে, কিন্তু যিনি কর্মযোগী নিষ্কাম কর্মযোগী তিনি নিত্য সন্ন্যাসী। নিত্য সন্ন্যাসী কেন? ফলের প্রতি তিনি দ্বেষও করেন না, ফলের কোনো আকাঙ্ক্ষা ওনার মধ্যে নেই, সেই কারণে নিষ্কাম কর্মযোগীকে ভগবান নিত্য সন্ন্যাসী বলছেন, নিত্য সন্ন্যাসী তিনি। এই কারণে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগটা শ্রেয়। আর কর্মও করা হচ্ছে, কর্ম করার ফলে সমাজের মানুষ উপকৃত হচ্ছে তার কাছ থেকে, আবার একই সাথে যে কর্ম করছে সেও কর্মফল থেকে মুক্ত হচ্ছে। অন্যদিকে যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি নিজে মুক্ত হচ্ছেন কর্মফল থেকে, কিন্তু সমাজের মানুষ উপকৃত হচ্ছে না। যেহেতু অর্জুন একজন ক্ষত্রিয়, একজন রাজা, রাজ পর্যায়ে বা রাজবংশীয়, তার উচিত ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা। কিন্তু অর্জুন যদি এখন কর্মসন্ন্যাস অর্থাৎ যুদ্ধ পরিত্যাগ করে, তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে না। অর্জুন হয়তো নিজে কর্মফল থেকে রক্ষা পেল, মুক্ত থাকলো, কিন্তু সমাজের মানুষ ন্যায় থেকে তো বঞ্চিত হবে। এজন্য কৃষ্ণ বলছেন যে তুমি নিষ্কাম কর্ম করো, নিষ্কাম কর্ম করলে দুই দিকে লাভ। তুমি যুদ্ধ করবে, তাতে সমাজের ন্যায় প্রতিষ্ঠা হবে, ধর্ম প্রতিষ্ঠা হবে, সমাজের মানুষের উপকার হবে, আর অপরদিকে তোমারও উপকার হবে, তুমি পাপের ফল থেকে মুক্ত থাকতে পারো, কেননা তুমি নিষ্কাম ভাবে করছো। এই জন্য বলছে ফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না, তুমি নিত্য সন্ন্যাসী। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে শ্রেষ্ঠ। তাইলে যিনি কর্মসন্ন্যাসী তিনি হচ্ছে প্রকৃত সন্ন্যাস, তিনি হচ্ছেন সন্ন্যাসী, কিন্তু যিনি নিষ্কাম কর্মযোগী তিনি হচ্ছেন নিত্য সন্ন্যাসী। ঠিক আছে, তো এটা হচ্ছে অর্জুনের প্রতি কৃষ্ণের উক্তি। এবং এরপরে 4 এবং 5 নাম্বার শ্লোকে ভগবান বলছেন ফলের দিক থেকে, যেটা আমরা প্রথমে বললাম, ফলের দিক থেকে কর্মযোগ এবং কর্মসন্ন্যাস দুইটা একই, মানে দুইটা একই ফল প্রদান করে। 4 এবং 5 নাম্বার শ্লোক
সাংখ্যযোগো পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতা একমপ্যস্থিতঃ সম্যক উভয়োর্বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরা কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে। এখন দেখেন, পূর্বের শ্লোকে ভগবান বলছেন কর্মসন্ন্যাসী, বা অর্জুনের প্রশ্ন ছিল কর্মসন্ন্যাস, কিন্তু 4 নম্বর শ্লোকে কর্মসন্ন্যাসের কোনো কথা নাই, লেখা আছে সাংখ্যযোগ। এখানে সাংখ্যযোগটাই হচ্ছে কর্মসন্ন্যাস, ঠিক আছে? কেননা সাংখ্যযোগের কথাতে আমরা দেখেছিলাম কি, সাংখ্যযোগ হচ্ছে কি, সাংখ্যযোগ হচ্ছে জড় এবং চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করে জড় সবকিছু বর্জন করে দেওয়া, বা সমস্ত কর্ম বর্জন করে দেওয়া। তো এই সাংখ্যযোগটা অ্যাকচুয়ালি জ্ঞান যোগের একটা অংশ, জ্ঞান যোগের একটা শাখা হচ্ছে এই সাংখ্যযোগ। তাহলে জ্ঞান যোগ মানেই তো কর্ম বর্জন, ঠিক না? তো এই জন্য সাংখ্যযোগ হচ্ছে এখানে কর্মসন্ন্যাস। তো ভগবান বলছেন যে যারা অল্পজ্ঞ, মানে শাস্ত্র জানে কিন্তু অল্প জানে, তারা বলে এরকম যে সাংখ্যযোগ বা কর্মসন্ন্যাস এবং কর্মযোগ এই দুইটা পৃথক পৃথক পদ্ধতি। এটা জ্ঞানীদের মত নয়। পণ্ডিতেরা তাহলে কি বলে, উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। এই দুইটার মধ্যে যে কোনো একটা করলেও হবে। তাহলে অর্জুন বলছে, "তা ঠিক আছে, তাহলে আমি যুদ্ধ টুদ্ধ ছেড়ে আমি যাচ্ছি, আমি কর্মত্যাগ বেছে নিব।" তো পরের 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দাঁড়াও, কথা শেষ না, শুনে যাও বাকিটা। যদিও আমি বললাম যে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুইটার ফল একই, কিন্তু কথা তো এখনো শেষ হয়নি, শেষ কথাটা শুনে যাও। কি রয়ে গেল কথা? 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই তিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। তো অর্জুন বলছে, তাও তো ভালোই, সাংখ্যযোগ এবং কর্মযোগ একই, তো তো ভালো, তাহলে আমি সাংখ্যযোগের পন্থাটাই গ্রহণ করি, বা কর্মসন্ন্যাসের পন্থাটাই আমি গ্রহণ করি। আমাকে আর আত্মীয় স্বজন ভীষ্ম দ্রোণ এনাদেরকে হত্যা করতে হবে না, আমি পাপ থেকে মুক্ত থাকতে পারবো, কুলক্ষয় হবে না, বাস। কিন্তু 6 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তম অয়োগতঃ যোগযুক্ত মুনির্ব্রহ্মা না চিরেনাধিগচ্ছতি। তো এটা হচ্ছে মূল বিষয় এখানে। বিশ্বমোহন প্রভু কিভাবে অনুবাদ করবেন 6 নম্বর শ্লোকের? মাইক অন করুন প্রভু। ল্যাপটপ থেকে কানেক্ট আছেন তো, তাই সহজে তো অন করার কথা নাকি? তো হচ্ছে না। অরুণ ভট্টাচার্য প্রভু কৃপা করে অনুবাদ করুন 6 নম্বর শ্লোকের। অরুণ ভট্টাচার্য প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে ভবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগ যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করে। তাহলে এখন উত্তর পেয়ে গেছেন। অর্জুন তো চলে যাচ্ছে, যে তাহলে দুইটাই যদি ঠিক হয় তাহলে আমি কর্মসন্ন্যাসটাই বেছে নিই। তো এখন অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন, নিষ্কাম কর্মযোগ ছাড়া শুধু কর্মসন্ন্যাস, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। তুমি যে এই রাস্তা বেছে দুঃখজনক। নিয়েছো, রাস্তা কিন্তু ভাঙা, কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে। তো তো এই জন্য তুমি এই রাস্তাটা বেছে নাও, এটা রাস্তাটাও ভালো আছে, সময়ও কম লাগবে, অর্থাৎ কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ। কেন ওই রাস্তা নিব না কেন? বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, জ্ঞান যোগস্য দুষ্করত্বাৎ সুকর কর্মযোগ শ্রেয় ইতি আহ। জ্ঞানযোগ আচরণ করা কঠিন, দুষ্কর, আর কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ আচরণ করা তোমার জন্য সুকর। সুকর মানে পালন করাটা সহজ। সেই জন্য তোমার উচিত নিষ্কাম কর্মটা গ্রহণ করা। কেন কঠিন সন্ন্যাস?
বা কর্মসন্ন্যাস কেন কঠিন? কারণ কর্মসন্ন্যাসের জন্য চিত্ত শুদ্ধ হতে হয়। কিন্তু অর্জুন, তোমার চিত্ত এখনো শুদ্ধ নয়, তোমার ইচ্ছা আছে আত্মীয় স্বজনদের সাথে রাজ্য সুখ ভোগ করার। আমরা কোথায় পেলাম এটা? প্রথম অধ্যায়ে অর্জুন বলছে, কিম্ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন বা ইয়েষামর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগা সুখানিচে। ওখানে ভোগের কথা অর্জুন বলছে। কৃষ্ণ বলছে, ও আচ্ছা, তো তোমার তো এখন ভোগের চিন্তা আছে, তাহলে তুমি তো কর্মসন্ন্যাসের যোগ্য নও। তো সুতরাং তুমি ওইদিকে যেও না, তুমি নিষ্কাম কর্মটা করো। এর ফলে তোমার কর্ম হবে, দুই, কর্মফল থেকে মুক্ত থাকবে, তিন, ধীরে ধীরে তোমার এই যে ভোগ ইচ্ছা যেটা আছে সেটাও শুদ্ধ হবে, সেটাও মন থেকে আস্তে 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 চলে যাবে। তো এই হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ভগবানের উক্তি অর্জুনের প্রশ্নের ভিত্তিতে। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সেকশনটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ, কর্মত্যাগ অপেক্ষা সহজ সাধ্য। তো এই সেকশনে এখন আমরা গীতার্থ বিচারে একটু সেকশনটা শেষ করলাম। আমরা এখন এই গীতার্থ বিচার থেকে একটু আমরা এক নজর একটু দেখে নিব যে এখানে মূল মূল বোঝার মতো কি কি বিষয় আছে। উম, এখানে বলা হচ্ছে, অর্জুনের বিভ্রান্তি আমরা দেখলাম। কর্মযোগ কেন শ্রেষ্ঠ? কর্মফলের প্রতি আসক্তি না রেখে যিনি ভগবানের উদ্দেশ্যে কর্ম করেন তার মুক্তির পথ দ্রুত প্রসারিত হয়। সেই কারণে কর্মযোগটা কর্মসন্ন্যাস থেকে বা কর্মত্যাগ থেকে শ্রেষ্ঠ। এগুলো আমরা আলোচনা করলাম। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে 2 প্রকারের সন্ন্যাসী আছে। সত্যিকারের সন্ন্যাসী কে এবং 2 প্রকারের সন্ন্যাসীর মধ্যে কে শ্রেষ্ঠ? ঠিক আছে, 2 প্রকারের সন্ন্যাসীর মধ্যে কে শ্রেষ্ঠ? সত্যিকার সন্ন্যাসী কে? শুধু কর্ম ত্যাগ করাই সন্ন্যাস নয়, যিনি নিজের স্বার্থে নয় বরং ভগবানের জন্য কর্ম করেন এবং কর্মফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করেন, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী। তো সেই প্রকৃত সন্ন্যাসীর হওয়ার গুণাবলী এখনো অর্জুনের মধ্যে দেখা যাচ্ছে না। সেই কারণে ভগবান বলছেন তুমি কর্মযোগটা গ্রহণ করো। 2 প্রকারের সন্ন্যাসী আছে, শিল প্রভুপাদ তাৎপর্যগুলোতে ব্যাখ্যা করছেন। 2 প্রকারের সন্ন্যাসী, এক হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী, আর এক হচ্ছে বৈষ্ণব সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসী বৈষ্ণব সন্ন্যাসীর কথা কেন এখানে আসছে? এইটাই আসছে এই কারণে, মায়াবাদী সন্ন্যাসী তারা হচ্ছে ওই যে কর্মত্যাগী, মানে যথার্থ মনোভাব লাভ করার আগেই তারা কর্মত্যাগ করে দেয় মায়াবাদী সন্ন্যাসী তারা। তো মায়াবাদী সন্ন্যাসী মানে হচ্ছে কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস। আর বৈষ্ণব সন্ন্যাসী মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগী, বৈষ্ণব সন্ন্যাসী তিনি। তো এই দুইয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করে এখানে চার্ট দেওয়া আছে। এটা আপনারা পড়লে আশা করি বুঝতে পারবেন। যেমন জগৎ সম্পর্কে 2টা ভিন্ন ধারণা তাদের মধ্যে। মায়াবাদীরা মনে করে জগৎ হচ্ছে মায়া, এই জন্য জগতের উপরে বিশ্বাস করা যাবে না, জগতে কোনো কিছুর প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। বৈষ্ণব সন্ন্যাসীরা মনে করে জগৎ, এই জড় জগতে যে ভগবানের শক্তির বহিঃপ্রকাশ, এবং যেহেতু ভগবানের শক্তি, সে কারণে আমরা এই কোনো জিনিসের প্রতি আমি আকৃষ্ট হব না বা আমি এগুলো কোনো কিছু ভোগ করবো না, যেহেতু ভগবানের শক্তি। তো কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, কৃষ্ণের শক্তি, তাহলে সেই শক্তিটা তো, সেই শক্তির ভোক্তা কৃষ্ণ হবে, আমি না। তো এই জন্য ভক্ত এইভাবে, ভক্ত জড় জগতে কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হন না। মায়াবাদীরা আকৃষ্ট হন না, ভক্ত আকৃষ্ট হন না, কিন্তু মনোভাবটা ভিন্ন। মায়াবাদী মনে করে সব মায়া, এই জন্য ত্যাগ করে। কিন্তু ভক্ত মনে করে সব কৃষ্ণের, আমার না, এই জন্য ভক্ত নিজে কিছু গ্রহণ করে না। কিন্তু ভক্ত আবার কিন্তু ত্যাগ করে না, ভক্ত সবকিছুকে কৃষ্ণের সেবায় যুক্ত করে। তো এই জন্য ভক্ত বা বৈষ্ণব সন্ন্যাসীকে যুক্ত বৈরাগীও বলা হয়। সবকিছুকে তিনি কৃষ্ণ সেবায় যুক্ত করেন। এটা হচ্ছে জড় জগৎ সম্পর্কে ধারণা। এরপরে ভগবান সম্পর্কে 2টা ভিন্ন ধারণা। যারা মায়াবাদী সন্ন্যাসী তারা ভগবানকে নিরাকার বলে, ভগবানের যে রূপ বা বিগ্রহ আছে সেটাকে মায়া নির্মিত বলে মনে করে, এবং এইভাবে তারা ভগবানের চরণে অপরাধী। আর ভিন্ন দিকে ভক্ত ভগবানের রূপকে সচ্চিদানন্দ বলে মনে করে, নিজের আরাধ্য বলে মনে করে, ভগবানের বিগ্রহ শ্রদ্ধা সম্মান করে। বৈষ্ণব সন্ন্যাসী মনে করে বিগ্রহের মধ্যে ভগবান নয়, বিগ্রহই হচ্ছে ভগবান। এটা হচ্ছে ভক্তের মনোভাব, বৈষ্ণব সন্ন্যাসীর মনোভাব। তো এখানে পার্থক্য এখানে সুন্দরভাবে নিরূপণ করা হচ্ছে।
ব্যক্তিগত প্রয়োগে এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, প্রথমত কর্মের উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধ করা। নিষ্কাম কর্ম যে করবে, কর্মের উদ্দেশ্য হচ্ছে চিত্ত শুদ্ধ করা এবং নিজেকে নির্মল রাখা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে কর্মফলের উপর আসক্তি পরিত্যাগ করা, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। কর্মফলের প্রতি আসক্তি পরিত্যাগ করা, আমি কর্ম করব কর্তব্যবোধ নিয়ে, ফল ভোগের আকাঙ্ক্ষা বর্জন করব, এইভাবে কর্ম করা উচিত। তৃতীয় হচ্ছে আত্মপরিচয় ও দায় মুক্ত কর্তা, মানে নিষ্কাম কর্ম করলে ফলে কি হয়, দায় থেকে মুক্ত হই আমরা। অর্থাৎ কর্মের কারণ, কর্মের যে ফল হবে সেই ফল কি ভালো হবে না খারাপ হবে তা আমরা জানি না, এটা ভগবানের উদ্দেশ্যে করেছি, ভগবান সবকিছু গ্রহণ করবে, আমি দায় থেকে মুক্ত হব। এবং আত্মপরিচয়, অর্থাৎ আমার যে স্বরূপ, সেই স্বরূপটা আমি ধীরে ধীরে লাভ করতে পারবো। আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা, এটা আমি ধীরে ধীরে লাভ করতে পারবো, আত্মপরিচয়। আমি কর্তা নই, আমি হচ্ছে ভগবানের দাস, ভগবান হচ্ছেন ভোক্তা, এই ভাব এটা আমরা বুঝতে পারবো। আর মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা উচিত আমাদের এই জন্য। তো এটা আমরা এই 1 থেকে 6 নম্বর শ্লোকের সেকশন থেকে দেখতে পাই। সব 104 নম্বর পৃষ্ঠা যদি আপনারা আসেন গীতার্থ বিচারে, 104 নম্বর পৃষ্ঠায় এখানে খুব সুন্দর কিছু বৈষ্ণবীয় গুণাবলী দেওয়া আছে। বৈষ্ণবীয় গুণাবলী, একজন বৈষ্ণবের মূল লক্ষণ হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি, যা কর্মফল ত্যাগী জীবনধারার মাধ্যমে বিকশিত হয়। তাতে যে কর্মফল ত্যাগ করে ভগবানের সেবা করা উচিত। এখানে দেখানো হয়েছে কিভাবে একজন বৈষ্ণব প্রতিটি কর্ম কৃষ্ণ অর্পণ করে, কৃষ্ণকে অর্পণ করে, অহংকার ত্যাগ করে এবং নিজের কিছুই দাবি না করে নিরহংকার, নির্মম ও নির্মল ও শান্তচিত্ত থাকেন। নির্মম এবং শান্তচিত্ত থাকেন। কামনা ও ঘৃণার মতো মনোবৃত্তি থেকে মুক্ত হয়ে যিনি নিরপেক্ষ থাকেন, তার চিত্ত স্থির হয় এবং তিনি প্রকৃত জ্ঞানী। তো এইভাবে ভগবান 1 থেকে 6 পর্যন্ত অর্জুনকে নিষ্কাম কর্ম করার জন্য উপদেশ দিচ্ছে। কেন অর্জুন বলছেন নিষ্কাম কর্ম কিভাবে করব, বলুন। নিষ্কাম কর্ম করব, ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, কিন্তু কিভাবে? তো শ্লোক নাম্বার 7 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত পরবর্তী সেকশনের কি হেডিং কি, নিষ্কাম কর্মযোগের পন্থা। 1 থেকে 6 পর্যন্ত সিদ্ধান্ত আসলো নিষ্কাম কর্ম করো, কর্মসন্ন্যাস থেকে নিষ্কাম কর্ম ভালো। আচ্ছা, তাহলে কিভাবে নিষ্কাম কর্ম করব? এইভাবে করো। 7 থেকে 12 পর্যন্ত নিষ্কাম কর্মের পদ্ধতি ভগবান বলছেন। শ্লোক নাম্বার 7, योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नापि न लिप्यते। যে যোগযুক্ত জ্ঞানী, বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রিয়, যিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন, তিনি সমস্ত কর্ম করলেও তাতে কখনো লিপ্ত হন না। তো ভগবান প্রথমে বলছে অর্জুন, নিষ্কাম কর্ম করলে কখনো কর্মযোগের এই নিষ্কাম কর্মযোগের দ্বারা কখনো বন্ধন হবে না, এটা নিশ্চিত থাকো। তো ভগবান পদ্ধতি বলবেন পরে, কিন্তু তার আগে বলছেন যে এই ভয় মনের মধ্যে রেখো না যে নিষ্কাম কর্ম করলে কখনো তুমি ফলের বন্ধনে আবদ্ধ হবে। এই ভয় রেখো না। তুমি কখনো কর্ম করলেও তাতে কখনো লিপ্ত হন না। মানে কি, কর্ম করলে লিপ্ত হন না মানে হচ্ছে কর্মফলের দ্বারা তুমি কখনো আবদ্ধ হবে না। তা এখন 8, 9 এই শ্লোকগুলোতে ভগবান বলছেন নিষ্কাম কর্ম কিভাবে করা যায়। 8, 9 এই দুটি শ্লোকে কি বলছেন ভগবান, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃण्वन् স্পৃশन् জিঘ্রन् অশ্নन् গচ্ছन् স্বপन् শ্বসन् প্রলপन् বিসৃজन् গৃह्ণन् উন্মিষन् নিমিষन् अपि ইন্দ্রিয়াণিন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়न्। মাধব ঘোষ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। মাইক অন করুন প্রভু।
হরে কৃষ্ণ। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে পবিত্র হয়েছে এবং তিনি নিজে সেগুলি থেকে নিলিপ্ত। হরে কৃষ্ণ। হরে ধন্যবাদ প্রভুজি। তাহলে এখন অর্জুন 7 নম্বর শ্লোকে ভগবান যখন বলছেন কর্ম করলেও কর্মে লিপ্ত হবে না, অর্জুন বলছে এটা কোন ধরনের কথা? জলে নামলে ভিজতাম না, এটা হইলো? কর্ম করলেও কর্মফলে আবদ্ধ হব না, এই বিষয়টা এরকম হচ্ছে যে তুমি জলে নামবে কিন্তু ভিজবে না, তোমার কাপড় ভিজবে না। আমি যদি স্নান করার জন্য জলে নামি তাহলে আমার কাপড় ভিজবে না? ভিজবে অবশ্যই। অবশ্যই ভিজবে, ভিজার তো কথা না। তো বিষয়টা এরকমই যে কর্ম করলে তো কর্মফলে ফল তৈরি হওয়ার কথা। তো অর্জুন বলছেন আপনি এটা কি বললেন 7 নম্বর শ্লোকে, যে কর্ম করলেও কর্মফলে লিপ্ত হবে না। পূর্বনপি না লিপ্যতে, পূর্বনপি না লিপ্যতে, এটা 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 কিভাবে মেনে নেওয়া যায়? তো ভগবান এখন 8 এবং 9 নম্বর শ্লোকে অর্জুন শুনো কেন আমি এটা বলছি। তো ক- জলে নামলেও কাপড় ভিজবে না, কারণ আপনি তো ওই সুইমার ড্রেস পরা। তো যারা সুইম করে, সাঁতার কাটে, তারা একটা ড্রেস পরে, এটা অনেক, এটা মানে গায়ে পড়লে ভিজে না আর। ওটা ভিজে না, ওটা অনেকটা প্লাস্টিক বা এরকম একটা উপাদানের মতো। এটা পড়লে আর গায়ে জল লাগে না, ভিজে না। যেরকম বৃষ্টির দিনে মনে করেন আপনি বৃষ্টিতে ভিজতেছেন, মানে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছেন, বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি ভিজতেছেন না। কেন ভিজতেছেন না? আপনার শরীরে রেইনকোট পরা, আপনি রেইনকোট পরে আছেন, এজন্য আপনার শরীর ভিজতেছে না, আপনার কাপড় চোপড়ও ভিজছে না। তো অর্জুনের এই প্রশ্ন শুনে যে কর্ম করলেও কিভাবে কর্মফল হবে না, তো অর্জুনকে ভগবান এখন 8 এবং 9 নম্বর শ্লোকে এখানে কি বললেন? এই 8, 9, 9 এই দুইটি শ্লোকে ভগবান বলছেন যে যিনি কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কর্ম করে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কর্ম করেন যিনি, তা তিনি এই যে কর্ম করতেছেন কিন্তু কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে যায়, আমি করছি, আমি কর্তা, এই ভাব ওনার মধ্যে নাই। এই যে কর্তৃত্ব অভিমান বর্জন করে তিনি কর্ম করছেন, এটা হচ্ছে ওই রেইনকোট পরে বৃষ্টির নিচে থাকার। ঠিক আছে না? কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে কর্ম করার ফলে তিনি কর্ম করলেও কর্মে আবদ্ধ হবেন না। এই জন্য বলছে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি মানে তিনি নিজেকে কর্তা ভাবছেন না। সেই ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস, এগুলো সবগুলো হচ্ছে কর্ম। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি? কর্ম। এই যে যে এতক্ষণ পর্যন্ত যা বলা আছে, এই সমস্ত ক্রিয়া করেও সর্বদা জানেন, কি জানেন সর্বদা, বা কি মনে ভাবেন তিনি? তিনি কিছুই করছেন না, তিনি কিছুই করছেন না। কারণ এই প্রলাপ, ত্যাগ, গ্রহণ, এগুলো সবগুলো ইন্দ্রিয়ের কর্ম। ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে যুক্ত হচ্ছে মাত্র। তিনি নিজে কিছু করছেন না, মানে আত্মারূপে তিনি কিছু করছেন না। এগুলো আত্মার কোনো কাজ না, এগুলো ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। তিনি নিজেকে তো চিন্ময় চেতনা অধিষ্ঠিত করেছেন। চিন্ময় চেতনা অধিষ্ঠিত করা মানে হচ্ছে তিনি নিজেকে আত্ম, বা আমি শরীর নয় আমি আত্মা, এই ভাবে তিনি কর্মটা করছেন। আমি কৃষ্ণের জন্য করছি, আমি নিজের জন্য করছি না, এই ভাবে তিনি কর্ম করছেন। সেই কারণে তিনি সমস্ত কর্মফলগুলো থেকে মুক্ত থাকবেন। তো এটা হচ্ছে ভগবানের আহ যুক্তি, যে কিভাবে ভক্ত কর্ম করে কর্মফল থেকে মুক্ত থাকে। তো এই বিষয়টা বোঝানোর জন্য 10 নম্বর শ্লোকে ভগবান একটা উপমা দিচ্ছে। আমরা তো একটু রেইনকোটের উপমা দিলাম, ভগবান একটা উপমা দিবেন 10 নম্বর শ্লোকে। কি উপমা? ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ
নেট প্রবলেম, আমার কথা শোনা যায় না? হতে পারে, অনেক সময় ওয়াইফাই তো মাঝে মাঝে ওঠানামা করতে পারে। আচ্ছা, ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রম ইবাম্বসা। তো এখন ভগবান এখানে সুন্দর একটা উপমা দিচ্ছেন, আমরা যেন বুঝতে পারি, অর্জুন যেন ভালো করে বুঝতে পারি। উপমাটা হচ্ছে এটা, ব্রহ্মণ্য আধায় কর্মাণি, ব্রহ্মণী মানে পরমেশ্বর ভগবান, ভগবানকে সমস্ত কর্মের ফল অর্পণ করে অনাসক্ত হয়ে যিনি কর্ম করেন, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে যিনি কর্ম করেন, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। যেরকম উদাহরণ দিচ্ছেন ভগবান, ঠিক যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। তো আপনারা সবাই পদ্ম ফুল দেখেছেন, পদ্ম পাতা দেখেছেন, জলে জন্মায়, কিন্তু পদ্ম পাতার মধ্যে কখনো জল লাগে না। পদ্ম পাতা যদি না দেখেন, কচু গাছ তো দেখছেন। হয়তো পদ্ম ফুল অত অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তো কচু গাছ তো অ্যাটলিস্ট দেখা গেছে। তো ভগবান তো কচু গাছের উদাহরণ দিবেন না। পদ্ম এটা একটা পবিত্র জিনিস, এই জন্য ভগবান পদ্ম ফুলের উদাহরণ দিচ্ছেন। আমরা যদি কেউ পদ্ম ফুল সরাসরি না দেখেন, কচু গাছ তো দেখছেন, বৃষ্টির দিনে কচু গাছের পাতার মধ্যে জল জমা থাকে, জল জমা থাকলেও জল কচু গাছের পাতায় লাগে না। তো পদ্ম পাতাটাও সেই রকমই। অনেকে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে পদ্ম গাছ পাতা সরাসরি কাছ থেকে দেখে না, এই জন্য বললাম আর কি, কচু গাছ তো দেখেছেন। তো ওইটা ওই রকম, যেহেতু ভক্ত সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করেছেন, ব্রহ্মণী আধায় তিনি ভগবানকে অর্পণ করেছেন। আর সঙ্গম ত্যক্ত্বা, এটা খুব গুরুত্বপূর্ণ, সঙ্গম ত্যক্ত্বা মানে ফলের প্রতি ওনার ওনার কোনো আসক্ত নাই, এই হচ্ছে নিষ্কাম কর্ম। এই জন্য তিনি কর্ম করলেও কর্ম তাকে কখনো কর্মফল তাকে কখনো আবদ্ধ করতে পারে না, ঠিক যেমন পদ্ম পাতাকে জল স্পর্শ করে না। আর এই কর্মফল, এই প্রকার কর্মের ফলে কি হয়, আমাদের ধীরে ধীরে আত্মশুদ্ধি হয়। তো দেখেন, একটার পর একটা অর্জুনের, যদি অর্জুনের প্রশ্নটা গীতার মধ্যে নাই, এটা আচার্যরা এরকম প্রশ্ন উত্থাপন করে করে পরবর্তী শ্লোকের সঙ্গে আমাদের সংযোগটা বোঝাচ্ছে। তো 10 নম্বর শ্লোকে যখন ভগবান বলছেন যে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হয়ে ভগবানকে ফল অর্পণ করে অনাসক্ত হয়ে তিনি চিন্ময় স্থিতিতে থেকে কর্ম করেন, নিজেকে আত্মা মনে করেন, নিজেকে দেহ মনে করেন না। 9-10, 9-10 তো এটা বলছে। অর্জুন বলছেন, নিজেকে যদি সে দেহই মনে না করে, নিজেকে যদি সে আত্মাই মনে করে, তাহলে আর কর্ম করার দরকার নেই। আমি যদি আত্মা, আমি ভাবি আমি নিজে আত্মা, তাহলে আমি তো আত্মাই। আত্মার জন্য তো কোনো কিছু দরকার হয় না। তাহলে কর্ম করার উদ্দেশ্য বা কর্ম করার আর কোনো দরকারই বা প্রয়োজনীয়তাই বা আর কি রইল? তো 11 নম্বর শ্লোকে বলছে যে অর্জুন, আমি দেহ নই, চিন্ময় আত্মা, এটা এটা ভেবেও কর্ম করা উচিত। কেন? কারণ নিষ্কাম কর্ম করলে কি হবে, আত্মা শুদ্ধ হবে। কর্ম করার উদ্দেশ্য কি? কর্ম করার উদ্দেশ্য হচ্ছে নিষ্কাম কর্ম করলে আত্মা শুদ্ধ হবে। তা অনাসক্ত হয়ে, নিষ্কাম কর্ম ফল কি? অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করার ফল হচ্ছে আত্মশুদ্ধি। তুমি জানো তুমি আত্মা, কিন্তু এই জড় জগতে এখনো তো আবদ্ধ আছে না। এই জড় জগতের আবদ্ধ থেকে বা এই জড় জগতের বদ্ধ দশা থেকে আত্মাকে মুক্ত করার জন্য তোমার নিষ্কাম কর্ম করতে হবে। ঠিক আছে, এখন বুঝতে পারছেন লিঙ্ক? কায়েন মনসা বুদ্ধিয়া কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিনঃ কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত্বা আত্মশুদ্ধয়ে। আত্মশুদ্ধির জন্য যোগীরা, তাদের তো চাওয়া পাওয়া কিছু নাই, শক্তি নাই, ফল অর্পণ করে দিয়েছেন ভগবানকে, দৈহিক কোনো কিছু নাই, তাহলে কিসের জন্য কর্ম করবে? তারপরেও কর্ম করবে আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধির জন্য যোগীরা, তাহলে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি, এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও তারা কর্ম করে। তাহলে এখানে যে যোগী, ইনি কোন যোগী? কর্মযোগী না জ্ঞানযোগী? কে বলতে পারবেন?
এই শ্লোকে 11 নম্বর শ্লোকে যে যোগীর কথা বলেছেন এই কর্মযোগী না জ্ঞানযোগী? সন্দীপ ঘোষ মাতাজি, হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। প্রণাম করি। ইনি মনে হচ্ছে প্রভুজি জ্ঞানযোগী। না, জ্ঞানযোগী না। আমরা এই সেকশনটাই তো আলোচনা করছি নিষ্কাম কর্ম নিয়ে, না? তো ইনি জ্ঞানযোগী হবেন কি করে? নিষ্কাম কর্মযোগী হবেন তিনি। জ্ঞানযোগী না এই কারণে, কেন কি বলা হচ্ছে, কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তিনি কর্ম করেন, জ্ঞানযোগী হলে তো কর্ম করতেনই না। ঠিক আছে, কর্ম করছেন কিন্তু ফলের আসক্তি বর্জন করে, তাইলে সেটা হচ্ছে কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, মনে হতে পারে এই যোগী মনে হয় জ্ঞানযোগী, কিন্তু নেই, কর্মযোগী, নিষ্কাম কর্মযোগী তিনি। তাহলে অনাসক্ত কর্মের ফল বা আমি দেহ নয় আত্মা এই চিন্মস্থিতিতে থেকেও কর্ম কেন করতে হবে? মসত্বের জন্য। এখন অর্জুন বলছেন, ভগবান হে কৃষ্ণ, তোমার সৃষ্টিটা তো বড় অদ্ভুত। সেম কর্ম করে কেউই জড় জগতে আটকে থাকতেছে, আবার এই একই কর্ম করে কেউই জড় জগৎ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। একজন ভক্ত ব্যবসা বাণিজ্য করে না, চাকরি করে না, কৃষিকাজ করে না, একজন ভক্ত করে কিনা? করে তো। বাইরের যিনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত না, তারাও তো সেম কাজই করছে, জড় কর্ম করছে, তো জীবিকা নির্বাহের জন্য তো কর্ম করছে, তারাও কর্ম করছে। একজন ভক্ত, একজন ভক্তেরও দোকান আছে, একজন ভক্ত নয় যিনি এখনো, তারও দোকান আছে। ওই দোকানদারি করে পাপ পুণ্যের দ্বারা তিনি আবদ্ধ হবে। কিন্তু যিনি ভক্ত, ভগবানের জন্য কর্ম করছেন, তিনি এই দোকানদারি করে জড়বন্ধন থেকে মুক্ত হবে। তো অর্জুন বলছেন, বড় অদ্ভুত আপনার এই জগৎ, বড় অদ্ভুত আপনার নিয়ম। ভিন্ন ভিন্ন ফল কেন? একই কর্ম করে কেউ কেউ বন্ধন গ্রস্ত হচ্ছে, কেউ আবার মুক্ত হয়ে যাচ্ছে। তাই 12 নম্বর শ্লোকে বলছে, দোষ কি আমার? 12 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, দোষ কি আমার? দোষ তো যে কর্ম করছে তার। কি বলছেন ভগবান 12 নম্বর শ্লোকে? তো এই 12 নম্বর শ্লোকটা হচ্ছে এই 7 থেকে 11 পর্যন্ত যে কথাগুলো সবগুলোর সার কথাই এখানে 12 নম্বর শ্লোকে। যুক্ত কর্মফলম ত্যক্ত্বা শান্তিম আপনোতি নৈষ্ঠিকিম। যে কর্মযোগী কর্মফল ত্যাগ করে, কর্মফলম ত্যক্ত্বা, যোগী, যুক্ত, যুক্ত মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগী, যে যোগে যুক্ত আছে মানে নিষ্কাম কর্মযোগী। কর্মফলম ত্যাক্ত্বা, কর্মফল ত্যাগ করে শান্তিম আপনতি নৈষ্ঠিকিম, নৈষ্ঠিকী শান্তি, অনন্ত কালের জন্য তিনি শান্তি লাভ করেন, মানে ভগবানের কাছে যেতে পারেন। এই জড় জগতে নৈষ্ঠিকী শান্তি কেউ লাভ করতে পারে না। এই জড় জগতে সুখ এবং দুঃখ এগুলো সবসময় ইন্টারচেঞ্জেবল, হয় এখন সুখ পরে দুঃখ, আবার সুখ আবার দুঃখ, মিশ্র সুখ মিশ্র দুঃখ। নৈষ্ঠিকী শান্তি লাভ করেন নিষ্কাম কর্মযোগী। আর দ্বিতীয় লাইনে লেখা আছে, প্রথম লাইনে লেখা আছে যিনি যুক্ত মানে নিষ্কাম কর্মযোগী, তিনি কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি পান। দ্বিতীয় লাইনে লেখা আছে যিনি অযুক্ত, অযুক্ত মানে যিনি নিষ্কাম কর্মে যুক্ত নয়। তাহলে নিষ্কাম কর্মে যুক্ত না হলে কোন কর্মে যুক্ত? তিনি সকাম কর্মে যুক্ত। ঠিক আছে, কর্ম তো দুই প্রকার, হয় সকাম নাহলে নিষ্কাম। প্রথম লাইনে বলছে নিষ্কাম মানে কর্মফল ত্যাগ করে, তাহলে এর বিপরীত হচ্ছে সকাম। সকামকে বলা হচ্ছে অযুক্ত। তো দেখুন, অযুক্ত শব্দের অর্থ হচ্ছে সকাম কর্মে। অযুক্ত কাম কারেনা ফলে সত্য নিবদ্ধতে। আর যারা ফলের প্রতি আসক্ত হয়ে, সকাম কর্মীরা ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, এর ফলে তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়। তো অর্জুন দোষ কার? একজন ভক্ত যে দোকানদারি করে মুক্ত হচ্ছে, আরেকজন যে দোকান ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে কাজকর্ম করে যে আবদ্ধ হচ্ছে, দোষ কি আমার? দোষ তো তাদের। ফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করছে, সেই কারণে তিনি নিবদ্ধতে আবদ্ধ হচ্ছে। আরেকজন কর্মফল আমাকে অর্পণ করছে, ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করছে, শেষ নষ্টিকে শান্তি লাভ করছে। তো দোষটা কোথায় বা পার্থক্যটা কোন জায়গাতে? পার্থক্যটা হচ্ছে
মনোভাবে। মনোভাবে কি মনোভাব নিয়ে কর্ম করছে, তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন, তাৎপর্য শেষ দিকে দেখুন একটু। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়। 12 নম্বর শ্লোকের তাৎপর্য থেকে পড়ছি। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত এবং জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণ ভক্ত শান্ত। কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনো শান্তি পেতে পারে না। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের রহস্য। আমরা কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে আছি, অনেকে আমরা দীক্ষা টিক্ষাও নিয়েছি, কিন্তু এই বিষয়গুলো আমাদের আচরণে কিন্তু আনা উচিত। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ভক্ত হয়েও যদি হৃদয়ের শান্তি লাভ করতে পারি না, তাহলে তো আর আমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য কি? আর আরেকটা বিষয় পরোক্ষভাবে এখানে প্রভুপাদ বলছেন যে সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির লাভ ক্ষতির হিসাবে যারা মগ্ন, তাদের হৃদয়ে কখনো শান্তি আসবে না। তাদের হৃদয়ে কখনো শান্তি আসবে না, তারা কখনো শান্তি লাভ করতে পারে না। এই ইন্দ্রিয় তৃপ্তির কাঙ্ক্ষাটা হচ্ছে চোরাবালির মতো, কুইক স্যান্ড ইংরেজিতে বলে। চোরাবালি তো আপনারা চিনেন, না দেখলেও তো শুনেছেন কখনো, না? চোরাবালিতে কি হয়, কেউ যদি এটাতে ফেসে যায়, আস্তে 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 উপরের দিকে যায় না নিচের দিকে যায়? চোরাবালির নাম শুনছেন না? হ্যাঁ, শুনেছেন তো। চোরাবালিতে কেউ যদি আটকে যায়, নিচের দিকে যেতে থাকে, নিচে যায়, ঠিক না? অরুণ ভট্টাচার্য প্রভু দেখেছেন কখনো? শুনেছেন? জি প্রভু, শুনেছি। হ্যাঁ। ও আচ্ছা। দেখিনি, কেউ দেখেছেন, শুনেছি। দেখেছেন, কেউ আছেন এখানে দেখেছেন চোরাবালি কিভাবে, কিরকম? মাধব ঘোষ প্রভু দেখেছেন? নিজে পড়ছেন নাকি কোনো? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। আমি কি বলে গুজরাটে যখন ছিলাম, কচ্ছ কাঠিয়াবাড়ি, ওখানেতে দলদল বলে একটা জায়গা আছে, সেই আচ্ছা। জায়গাতে যদি কেউ অবস্থান করে আর সে নিচে কি বলে যেতে থাকে সে। হ্যাঁ, ওই তাই দলদলি, এটাকে ওই দলদলি বলে তো হিন্দিতে। এটাই চোরাবালি। হ্যাঁ। নাম প্রেম প্রভু, নাম প্রেম সেবক প্রভু। হরে কৃষ্ণা। প্রণাম হরে প্রভু। প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তো এই যে সারি নদী আমরা সিলেটের জৈন্তাপুরে তো সারি নদী, যে লালাখাল এলাকা, এখানে তো চুরাবালু প্রতি বছরে একজন দুইজন লোক মারা যায়, এখানে পর্যটকরা এসে। তা আমরা নিজেই দেখেছি যে চুরাবালুতে কিভাবে আস্তে আস্তে তোলাই যাইতে হয়। যাই পড়বে নিচের দিকে যাবে, ঠিক না? নিচের দিকে তলায় যাবে। যায়, নিচে নিচে চলে যায়। তো ইন্দ্রিয় তৃপ্তির বাসনা হচ্ছে এরকম চোরাবালি। আপনি যতই দিবেন টিকবে না, চলে যাবে, আরো চাইবে, আরো চাইবে, আরো চাইবে। এটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির বাসনাটা হচ্ছে ঠিক এরকম চোরাবালির মতো, ঠিক আছে? কখনো তৃপ্ত হয় না সেখানে। আর এমন এত ধীরে 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 আপনাকে গ্রাস করবে, আপনি বুঝতে পারবেন না যে আপনি তলিয়ে যাচ্ছেন। খুব আস্তে 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 আপনাকে নিচে নিয়ে যাবে। এই জন্য সুন্দর একটা ভজনে আছে না যে তাতল সৈকতে বারি বিন্দু সম সুত মিত রমণী সমাধি। শুনেছেন এটা আপনার? ভক্তিবিনোদ ঠাকুর মনে হয় নাকি, অথরের নাম আমার মনে নাই, কিন্তু এই লাইনটা খুব সুন্দর। তাতল সৈকতে, সৈকত তো বুঝেনি, সৈকত সমুদ্রের তীরবর্তী জায়গা। উত্তপ্ত, উত্তপ্ত রোদে উত্তপ্ত বালি, সেই উত্তপ্ত বালু ভূমিতে এক ফোঁটা জল কি করতে পারে? তৃষ্ণা মেটাতে পারবে? ওর তৃষ্ণার
তৃষ্ণাটা পারলে আরো বাড়ায় দিবে, ঠিক না? তো এই জন্য বলছে যে এই জড়জগৎ হচ্ছে এরকম, এই বা এই সৈকতের মতো। এই সৈকতটা তাতল, মানে অত্যন্ত তপ্ত, অত্যন্ত উত্তপ্ত সৈকতের মতো। প্রখর রোদের দ্বারা তো এটা উত্তপ্ত হয়ে আছে, গরম হয়ে আছে। আর এই জড়জগতে আমরা যে এই যে সুখ পাওয়ার চেষ্টা করি কৃষ্ণকে বাদ দিয়ে, সেই সুখ পাওয়ার চেষ্টা হচ্ছে এক ফোঁটা জলের মতো। এই জল তৃষ্ণা মেটাবে বলে মনে হয়, কিন্তু এটা তৃষ্ণা মেটায় না, তৃষ্ণাকে আরো বাড়িয়ে দেয়। এই জন্য বলছে সুত মিতা রমণী সমাজে। আমরা যে আমাদের আত্মীয় স্বজন মনে করি, বন্ধু বান্ধব, ধন সম্পত্তি মনে করি, এগুলা মনে করি যে এগুলা হয়তো আমাদেরকে সুখ দিবে, কিন্তু এগুলা সুখ দেওয়ার বদলে আরো দুঃখটা দিয়ে। এখানে মোটামুটি আপনারা সবাই গৃহেই আছেন, গৃহস্থ জীবনে আছেন, আপনাদের প্রত্যক্ষ ধারণা আছে আশা করি। এখানে অনেক সিনিয়র বৈষ্ণবরা আছেন, রামকৃষ্ণ প্রভু, প্রাণনাথ, নিমাই প্রভু, ওনাদের, তারপরে মৈনাক ব্যানার্জি প্রভু, শারীরিক মানে ওনারা অনেক সিনিয়র। তো এনাদের অভিজ্ঞতা গুলো আরো আছেন অনেকজন ভক্ত, ওনাদের অভিজ্ঞতা, সারা জীবনের অভিজ্ঞতা আছে এই বিষয়ে। কখনো পরিবারে যতই দিতে থাকে আসলে তৃপ্ত, শান্ত, মানে আর লাগবে না, এটা কখনো হয় না, সন্তোষটা কখনো আসে না, না? সবসময় চাহিদা থাকেই একটার পর একটা করে। ওই যে বললাম চোরাবালি, যাই দিবেন তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এই জগতের অবস্থা। এই জন্য তারা কখনো সুখ পায় না, তারা শান্তি পায় না। ফলের প্রতি আসক্ত ব্যক্তি কখনো শান্তি পায় না, তারা আবদ্ধ হয়ে থাকে। আর নিষ্কামী যিনি কৃষ্ণের জন্য করেন, সন্তুষ্ট হৃদয় যার, তিনি নষ্টিকে শান্তি লাভ করেন। এই পর্যন্ত। আহ এখন নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে বলছেন ভগবান যে নিজেকে কর্তা ভাবা যাবে না, ঠিক আছে না? এখন পরবর্তী সেকশন আমরা যাই, 13 থেকে 16 নম্বর শ্লোক। শ্লোক নম্বর 13 থেকে 16। এখন পঞ্চম অধ্যায়ে ভগবান এই নিষ্কাম কর্ম বিষয়ে আলোচনা করছেন। কারণ কর্মের বিষয়ে আলোচনা করতে হলে কর্মের কর্তা সম্বন্ধে তো জানতে হয়, ঠিক না? কর্মের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে কর্তা। কর্তা ছাড়া কর্ম হয়? কর্তা ছাড়া কর্ম হয় না। কারণ কর্ম সম্বন্ধে, নিষ্কাম কর্ম করতে হবে এই সম্বন্ধে ভগবান সুন্দরভাবে বলছেন। কারণ কর্তার কথা না বললে তো কর্ম সম্বন্ধে বলাটা পরিপূর্ণ হয় না। এই কারণে 13 থেকে 16 নম্বর শ্লোকে এখন ভগবান তিনজন কর্তার কথা বলবেন। তিনজন কর্তা, তিনজন কর্তা সম্বন্ধে ভগবান বলবেন। তিনজন কর্তা কে কে? জড়া প্রকৃতির ত্রিগুণ, জীবাত্মা এবং পরমাত্মা। এই তিনজন হচ্ছেন 3 প্রকার কর্তা। তো আমরা একটু শ্লোক পড়ার আগে একটু একটু ধারণা নিয়ে নিই যে 3 প্রকার কর্তা আসলে কি বিষয়। এটা আমরা একটু বুঝেই। আহ, তো দেখতে পাচ্ছেন আশা করি, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জীবাত্মা পরমাত্মা ত্রিগুণের মধ্যে তুলনা দেখতে পাচ্ছেন? আচ্ছা, okay. তো এই জীবাত্মা এক ধরনের একজন কর্তা, পরমাত্মা একজন কর্তা, এবং ত্রিগুণ, জড়া প্রকৃতির 3 গুণ, যেটাকে আমরা সংক্ষেপে প্রকৃতি বলি। প্রকৃতি মানে হচ্ছে 3 গুণের সমষ্টিগত রূপ, সেটাকে আমরা বলি জড়া প্রকৃতি। তো এই 3জন কর্তা, এই 3 কর্তা আবার এই 3জন কর্তার আলাদা আলাদা নাম আছে। তো আপনারা এখানে হেডিং এ দেখতে পাচ্ছেন প্রকৃতির 3 গুণ। ইনি কোন ধরনের কর্তা? সবাই একটু পড়ুন, এটা এটা কি লেখা আছে? প্রভাবক কর্তা। প্রভাবক কর্তা মানে ইনি কর্ম করার জন্য আমাদেরকে প্রভাবিত করে। এনার দ্বারা আমরা প্রভাবিত হয়ে কর্ম করি। এনার দ্বারা বলতে এই 3 গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করি। কর্ম করার জন্য এনারা আমাদেরকে প্রভাবিত করে, জন্য এনাদেরকে বলা হচ্ছে প্রভাবক কর্তা। জড়া প্রকৃতির 3 গুণও কর্তা, কারণ এরা যদি প্রভাবিত না করতো আমরা তো এই জড় জগতে কোনো কর্ম করতাম না। তমগুণ যদি আপনাকে প্রভাবিত না করতো ঘুমাইতেন না। রজগুণ যদি আপনাকে প্রভাবিত না করতো আপনি দোকানে যেতেন না আজকে। কর্মের উদ্দীপনা, কোনো কিছু করার যে ইম্পেটাস, যে অনুপ্রেরণা, সেটা হচ্ছে রজগুণ থেকে আসে, ঠিক না?
তমগুণের প্রভাব হচ্ছে মোহ, নিদ্রা, অলস্য। তো সারাদিন পরিশ্রম করে ঘরে এসে অলস অলসতা আসে না, ক্লান্ত হয়ে যায়, ঘুম আসে, এই তমগুণের। তো এই তিন গুণ সবকিছু করার জন্য আমাদেরকে প্রভাবিত করে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রভাবক কর্তা। জীবাত্মা এ হচ্ছে দ্বিতীয় কর্তা, বেচারা, মানে এরা হচ্ছে আমরা মাঝখানে দুর্দশাগ্রস্ত জীবেরা। আমরা হচ্ছে ফল ভোগকারী কর্তা, ফল ভোগকারী কর্তা। আর ইনি হচ্ছেন পরমাত্মা, আমাদের বস। ইনি হচ্ছেন মূল কর্তা। মূল কর্তা বলতে অনুমোদন দাতা ইনি। তিনি অনুমোদন দিয়ে থাকেন বলে সব কর্ম হয়। তিনি হচ্ছেন অনুমোদন দাতা বা মূল কর্তা। ঠিক আছে। তো এই বিষয়ে আরো নিচে আহ, আমরা আলাদা আলাদা করে আলোচনা করছি, এখানে দেওয়া আছে। নিত- আহ, এই প্রকৃতির তিন গুণ যিনি, এই অর্থ হচ্ছে অনিত্য, জীবকে প্রভাবিত করে, নির্দিষ্ট কর্মে প্রবৃত্ত করে। জীবকে প্রভাবিত করে, নির্দিষ্ট কর্মে প্রবৃত্ত করে, তিন গুণ। আর জীবাত্মা সে হচ্ছে নিত্য। ঠিক আছে, সে হচ্ছে নিত্য। বিষয় ভোগের ইচ্ছা করার কারণে কর্মফলের জন্য সে দায়ী হয়। কত হলো, এই তিন গুণ শুদ্ধ ভক্তদের তো প্রভাবিত করে না, আমাদের প্রভাবিত কেন? কারণ এই আমরা যারা বদ্ধজীবী আছি, আমাদের বিষয় ভোগের ইচ্ছা আছে। বিষয় ভোগের ইচ্ছা থাকার কারণে তিন গুণ আমাদেরকে প্রভাবিত করতে পারে। আর করতে পারে বলে, করে বলে আমরা কর্ম করি, এবং এই কর্মফলের জন্য আমরা দায়ী হয়ে যাই। বিপদটা হচ্ছে ওই বিষয় ভোগের ইচ্ছা। আর পরমাত্মা, জীবাত্মা এই কর্তার নিত্য, পরমাত্মা তিনিও নিত্য। কেন? কারণ ভগবান তো নিত্য হবেনি। আর আমরা নিত্য কেন? আমরা ভগবানের অংশ, সেজন্য আমরাও নিত্য। ঠিক আছে। ইনি কি করে? সুহৃদ রূপে জীবের ভোগ ইচ্ছা পূরণের সুযোগ দেন বা অনুমোদন দেন। এই যে আমাদের ইচ্ছা আছে, ভোগ করার ইচ্ছা আছে, এই ইচ্ছাটা অনুমোদন কে দেয়? পরমাত্মা। ওনার অনুমোদন ছাড়া কোনো কিছু হয় না। ঠিক আছে না? এই জন্য উপনিষদে বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম एको বহুনাম ইয়ো বিদধাতি কামান। এক, পরমেশ্বর ভগবান এক, কিন্তু বহু নাম, বহু জীবের, অনন্ত লক্ষ কোটি জীবের কামান, ইচ্ছা সমূহ তিনি পূরণ করে দেন, ভগবান। তারপরে দ্বিতীয় পয়েন্ট, জড়া প্রকৃতির সংস্পর্শে এলে জীব এই গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। চিন্ময় জগতে আবার এই গুণের দ্বারা সে আবদ্ধ থাকে না। জীবাত্মা মূলত সে সচ্চিদানন্দময়, কিন্তু ভোক্তা অভিমান বশত মায়াগ্রস্ত হয়ে দুঃখ ভোগ করে। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ এখানে। আর পরমাত্মা তিনি সচ্চিদানন্দময় ও ত্রিগুণাতীত। এই পরমাত্মা জীবাত্মার মধ্যে পার্থক্য হচ্ছে, জীবাত্মা তিন গুণের দ্বারা প্রভাবিত হয় এই জড় প্রকৃতির সংস্পর্শে আসলে, কিন্তু পরমাত্মা ভগবান ত্রিগুণের অতীত। তিনি এই জড় জগতে আসলেও এই তিন গুণের দ্বারা কখনো প্রভাবিত হন না। ভগবান আসেন না এই জগতে অবতার রূপে, কিন্তু কখনো তিনি তিন গুণের দ্বারা প্রভাবিত হন না। আর পরমাত্মা তিনি কি করেন? জীবের অনাদি কর্মফল ভোগের সুযোগ করে দেন। জীব যে কর্ম করে, জীবের কর্ম করার অধিকার আছে, কর্ম করার ক্ষমতা আছে, কর্ম করতে সে চাইতে পারে, কিন্তু ফল ভোগ করার ক্ষমতা জীবের হাতে নাই, এটা ভগবানের হাতে। অর্থাৎ আমি এখন কাউকে একটা থাপ্পড় দিলাম, বা আমি কারো জিনিস, কোন একটা জিনিস চুরি করলাম, চুরি করার ফলে সাথে সাথে তো পাপ হয়ে গেল। আমি কারো খারাপ চিন্তা করলাম, পাপ হয়ে গেল। এই পাপের ফলটা কখন আমি ভোগ করব, সেটা আমি নির্দিষ্ট করতে পারি না। তো অনেকে বলে না যে আমি কর্ম করব, আমি সুখে থাকবো, আমি কর্ম করব, আমি ফল ভোগ করব, তাতে ভগবানের কি দরকার? কর্মই তো সব, তাহলে এখানে ভগবান হয়ে গেল। কর্ম ভগবান না, কারণ কর্ম নিজে নিজে কোনো কিছু করতে পারে, কর্মকে নিয়ন্ত্রণ করে ভগবান। অর্থাৎ ফল, কোন জীব কখন কোন কর্মের ফল ভোগ করবে, সেটা তার অধীনে নাই, সেটা কোনো দেবতাদের অধীনে নাই, সেটা ভগবানের কাছে। সেই সুযোগটা ভগবান দেন। গত 50 জন্ম আগে আমি কোনো কর্ম করেছি, সেই কর্মের ফল আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। এটার ক্ষমতা কি আমাদের হাতে আছে? আমরা কি এটাকে কি আটকাতে পারি? সম্ভব।
তো এটা হচ্ছে পরমাত্মার কর্তব্য, এই জন্য ভগবানের ভক্তিটা করতে হবে। হ্যাঁ? তারপরে তৃতীয় পয়েন্ট, গুণের বন্ধনই জীবের স্বভাব নির্ধারণ করে। মানে জীব সে কোন গুণের দ্বারা প্রভাবিত, কোন গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, সেটা তার স্বভাব নির্ধারণ করে। যারা রজগুণের দ্বারা আবদ্ধ থাকে তাদের টেম্পার সবসময় হাই থাকে। টেম্পার সবসময় হাই থাকে মানে কিছু হলেই 19 থেকে 20 হলেই মেজাজ গরম হয়ে যায়, রজগুণের প্রভাব। ঠিক আছে না? সত্যগুণের মানুষ সবসময় শান্ত শিষ্ট থাকে, সবসময় শান্ত শিষ্ট থাকেন, বিনয়ী থাকেন, নম্রভাবে কথা বলেন সত্যগুণের মানুষ। এটা 3 গুণ নির্ধারণ করে। জীবাত্মা কেবল তার দেহের জ্ঞাতা, আর পরমাত্মা তিনি সকল দেহের জ্ঞাতা। 3 গুণের কোন, ত্রিগুণের কোনো চেতনা নাই, চেতনাহীন, জড়। জীবাত্মা অনুচেতন সম্পন্ন, সীমিত শক্তি সম্পন্ন। পরমাত্মা বিভু চেতন সম্পন্ন, সর্বশক্তিমান এবং ইচ্ছাময় পুরুষ। সেভাবে পার্থক্য নিরূপণ করা হয়েছে। আর সর্বশেষ, বিষয়াসক্ত জীবকে প্রভাবিত করে, বিভিন্ন প্রকার কর্মে প্রবৃত্ত করে। 3 গুণ বিষয়াসক্ত জীবকে প্রভাবিত করে, মুক্ত জীবদের প্রভাবিত করতে পারেন, কেননা সুযোগ নেই তো। নৌকার মধ্যে যদি ছিদ্র থাকে তাইলে না জল ঢুক, নৌকার মধ্যে যদি ছিদ্রই না থাকে জল ঢুকার সুযোগ আছে? নাই। তো যারা মুক্ত জীব তাদের তো কোনো ছিদ্র নাই, অর্থাৎ তাদের কোনো বিষয় ভোগের বাসনা নাই, তারা শুধুমাত্র কৃষ্ণ সেবায় যুক্ত। সেই কারণে মায়া তাদের প্রবেশ করতে পারে না, কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করতে পারে, কারণ আমাদের বাসনা আছে ভোগ করার। বাসনা করার ক্ষুদ্র স্বাতন্ত্র্য আছে, কিন্তু তা পূরণের জন্য জীব পরমাত্মার উপর নির্ভরশীল। আমরা বাসনা করতে পারি, কিন্তু সেই বাসনাটা পূরণ হবে কিনা সেটা আমাদের হাতে নির্ভর করে না সবসময়, সেটা নির্ভর করে পরমাত্মার উপর। এই জন্য এই ঘরে হবে অনুমোদনকারী, তিনি জীবের যে বাসনা, সেই বাসনাটাকে ভগবান কি করেন, অনুমোদন করে থাকেন। ভগবান জীবের বাসনাকে অনুমোদন করে থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে 3 প্রকার কর্তা, জীবাত্মা, পরমাত্মা এবং ভগবান। তো এই বিষয়ে এখন 13 থেকে 16 নম্বর শ্লোকে বলা হবে। চলুন আমরা শ্লোকগুলো পড়ি। 13 নম্বর শ্লোক। সর্বকর্মাণি মনসা সংন্যস্তাস্তে সুখম বসি নবদ্বারে পুরেদেহি কুর্বন্ন নৈব কুর্বন্ন কারয়ন। বাহ্যের সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। তাইলে এখানে কোন কর্তার কথা বলা হচ্ছে? জীবাত্মার কথা। এখন আমাদের এই 13, 14, 15, 16 শ্লোক পড়তে পড়তে একটা প্রশ্ন আমরা প্রত্যেক শ্লোকের কাছে গিয়ে করব, কর্তাকে, আসল কর্তাকে, আসল কর্তাকে। প্রত্যেক শ্লোকের কাছে গিয়ে এই একটা প্রশ্ন করব। এখন শ্লোক নাম্বার 13 পড়লাম, 13 পড়ার পর এখন 13 নম্বর শ্লোকে প্রশ্ন করুন, মূল কর্তাকে। প্রশ্ন করুন সবাই, বলুন, শ্লোককে জিজ্ঞাসা করুন 13 নম্বর শ্লোকে মূল কর্তাকে। তো শ্লোক আপনাকে উত্তর দেবে, জিজ্ঞেস করলে উত্তর দেবে নিশ্চিত। জিজ্ঞেস করেছেন, উত্তর কি দিচ্ছে? তিনি নিজে কিছুই করেন না, কাউকে দিয়ে কিছু করান না। কোন, কে উনি? জীবাত্মা। তাহলে জীবাত্মা কর্তা কি? মূল কর্তা কি জীবাত্মা? উত্তর হচ্ছে না, সে মূল কর্তা না। আচ্ছা, তো মূল কর্তা কে? তাহলে জীবাত্মা এখানে মূল কর্তা না, সে অধীন কর্তা, এটা বুঝলাম। 14 নম্বর শ্লোকে যাই। 14 নম্বর শ্লোকে আমরা জিজ্ঞাসা করি, আপনি কি মূল কর্তা? 14 নম্বর শ্লোক কি বলছে? না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরের প্রভুজি কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এগুলো কিছু জীবের কাছে নেই। এই সবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। সবকিছু কি হয়? জড়া প্রকৃতির গুণের প্রভাব। এর মানে জীব যে কর্ম করছে এই জগতে, সব কিসের দ্বারা সে করে বদ্ধ অবস্থায়? 3 গুণের দ্বারা। এই জন্য বলছে জড়া প্রকৃতির গুণের প্রভাব, এই 3 গুণের প্রভাবে সে সবকিছু করছে। তাহলে জড়া প্রকৃতি বা 3 গুণ, আপনারা কি মূল কর্তা? এরা বলবে হ্যাঁ, আমরা কর্তা, কারণ আমাদের দ্বারা প্রভাবিত হয়ে জীবাত্মা সব কর্ম করে।
আচ্ছা, তাহলে এখন এরপরে আমরা যদি জড় প্রকৃতির তিন গুণকে জিজ্ঞাসা করি, আপনার দ্বারা আপনাদের দ্বারা প্রভাবিত হয়ে জীবাত্মা কর্ম করছে, ঠিক আছে না? আপনাদেরকে নিয়ন্ত্রণ করে, আপনারা কার দ্বারা নিয়ন্ত্রিত হন? তো পরের শ্লোকে বলবে আমরা পরমাত্মার দ্বারা নিয়ন্ত্রিত হই, আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হই। তাহলে আপনারা যদি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হন, মূল কর্তা তো তাইলে আপনারা না। মূল কর্তা কে হবে তাইলে? পরমাত্মা হবে। 15 নম্বর শ্লোকে আসি আমরা। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন আদত্তে কস্যচিৎ পাপম না চৈব সুকৃতিম বিভু অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর ভগবান, দেখেন এখানে ভগবান কথা লেখা আছে, এর মানে এখানে এখন কর্তা, এখানে কোন কর্তার কথা বলা আছে? ভগবানের কথা বা পরমাত্মার কথা। পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মোহাচ্ছন্ন হয়ে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তাইলে কর্মে, তাহলে মূল কর্তাকে বা মূল অনুমোদনকারীকে বা তিন গুণকে কে নিয়ন্ত্রণ করে? তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বা পরমাত্মা। তাহলে জীবের জীব কর্তা কেন? কারণ সে বাসনা করে। প্রকৃতি কর্তা কেন? প্রকৃতির সব ব্যবস্থা করে। ভগবান কর্তা কেন? কারণ ভগবান অনুমোদন প্রদান করে। এই জন্য তিনজন কর্তা আছে। এই তিনজন কর্তার মধ্যেও আর মানে মুখ্য বা মূল হচ্ছেন পরমেশ্বর ভগবান। তবে তিনি আবার কাউকে জোর করে পাপ কর্মে, কাউকে জোর করে পুণ্য কর্মে যুক্ত করেন, অথবা জীবের পাপ অথবা পুণ্যের জন্য ভগবান দায়ী নয়, সেই জন্য দায়ী হচ্ছে জীব নিজে এবং তার বাসনা। এইটা হচ্ছে 15 নম্বর শ্লোক। এই জন্য বলছে জীবের পাপ অথবা পুণ্য কিছু ভগবান গ্রহণ করেন না। এর মানে বোঝাচ্ছে যে পাপ এবং পুণ্যের জন্য, জীবের পাপ এবং পুণ্যের জন্য ভগবান দায়ী না। অনেক সময় আমরা বলি না যে আমি যে পাপ করছি সেটা তো ভগবানের কারণে করছি, হয়তো ভগবান আমাকে পাপ কর্মে নিযুক্ত করছেন, কিন্তু উত্তর এটা না, এটা ভুল ধারণা। ভগবান কখনো জীবকে পাপ অথবা পুণ্য কর্মে নিযুক্ত করে না। পাপ অথবা পুণ্য কর্মে নিযুক্ত হয় জীব তার নিজের বাসনা অনুযায়ী এবং গুণের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে। সরি একটু। তো ভগবান হচ্ছেন পরমাত্মা এবং তিনি কোনো সময় জীবের প্রতি বৈষম্য করেন না, এবং তিনি কাউকে জোর করে পাপ অথবা পুণ্যকর্মে প্ররোচিতও করেন না। তিনি শুধুমাত্র জীবের যে বাসনাগুলো, সেই বাসনাগুলোকে অনুমোদন দিয়ে থাকেন। কেন দেন? প্রশ্ন হতে পারে। ওই যে জীবের ক্ষুদ্র স্বাতন্ত্রতা আছে, সেই স্বাতন্ত্রতার কারণে জীব বাসনা করে, আর যেহেতু তিনি ভগবান, ওনার সন্তান জীব, সেই কারণে তিনি সুযোগ দেন। তাহলে এখন আমরা যে কখনো কখনো নিজেকে কর্তা বলে মনে করি, বা আমরা যে এই যে বিভিন্ন পাপ পুণ্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়ি, এর থেকে মুক্তির উপায় কি তাহলে? ভগবান বলছেন জ্ঞান। জ্ঞান লাভের ফলে বা জ্ঞানের প্রভাবে আর এই পাপ পুণ্যের দ্বারা আমরা মোহিত হব না। আমরা তখন ভগবানের সন্তুষ্টির জন্য কর্ম করতে পারবো, তখন আমাদের পাপ পুণ্য ফল থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এই জন্য জ্ঞান দাও। জ্ঞানেন তু তদজ্ঞানম येषां नाशीतमात्मनः तेषाम् আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে। যেমন, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত। তো সূর্য যখন উদিত হয়, তখন কোন জায়গা গর্ত, কোন জায়গা সমান, কোথায় কি আছে, সব আমরা জিনিসগুলো ভালো করে জ্ঞান
লাভ করতে পারি বা বুঝতে পারি, এবং কোন কোন দিক দিয়ে হাঁটতে হবে, কোন দিক দিয়ে হাঁটা যাবে না, কোন দিকে গেলে আমার পা কাটতে পারে, কোন দিকে গেলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটা আমরা বুঝতে পারি সূর্যের আলোর প্রভাবে। তদ্রূপ জ্ঞান হচ্ছে আদিত্যবাদ জ্ঞানম। আদিত্যবাদ মানে সূর্যের মতো হচ্ছে জ্ঞান, জ্ঞানকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ যখন আমরা জ্ঞান লাভ করতে পারবো তখন আমরা বুঝতে পারবো এটা পাপ, এটা পুণ্য। তখন আমরা পাপ বর্জন করে আমরা পুণ্য কর্ম বা ভগবানের নির্দেশ আমরা পালন করতে পারবো, এবং এইভাবে আমরা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবো। তো এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে এবং 3 প্রকার কর্তা সম্বন্ধে এই 16 নম্বর শ্লোক পর্যন্ত এই হচ্ছিল আলোচনা। এরপরে পরবর্তী সেকশন হচ্ছে 17 থেকে 19। 17 থেকে 19 নম্বর সেকশনে হেডিংটা হচ্ছে মুক্তির পথ। মুক্তিপথ লেখা আছে, দেখুন মুক্তিপথ। মুক্তিপথ মানে কি? অর্থাৎ কিভাবে এই জ্ঞানের স্তরে কর্ম করার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব, সেই স্তরগুলো বা সেই বিভিন্ন মুক্তির সেই বিভিন্ন পদ্ধতিগুলো ভগবান 17 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত বলবেন। আমরা এটা আগামী ক্লাসে পড়বো। আজকে আমরা 16 নম্বর শ্লোক পর্যন্তই রাখছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ